আগামী দিনে 26 আমরা জয় করব। জিতবেন 26-এ জিতবেন? আরে জিততে তো হবেই, না জিতলে এই যে মানুষ এসছে কেন, তারা লড়াই করার জন্য কোমর বেঁধে এসেছে। আমরা এই দুঃখ আর সহ্য করতে পারছি না। আমার যুব সমাজরা, বেকার ছেলেরা, খেটে খাওয়া মানুষ আর সবাই এসেছে ব্রিগেডে বার্তা শোনার জন্য। আগামী দিনে তারা কোমরে লড়াই করবার জন্য তারা ব্রিগেডে এসেছে। এটা চ্যানেল যারা শুনবে তারা আগামী দিনে যে যারা আসেনি এই কথাটা শুনে আপনারা কোমর বেঁধে লড়াই করব। বেশ, আমার একদম শেষ প্রশ্ন বর্ণাদি, আপনি উঠবেন মঞ্চে, আমি তার আগে আপনার সঙ্গে কথা বলছি। আপনার একদম শেষ প্রশ্ন, আপনি রেজ্জাক মোল্লার নাম শুনেছেন, আপনাদের পার্টির বড় নেতা। তিনি এর আগে সিপিআইএম ছেড়ে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগদান করেছেন, এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। তৃণমূল যদি আপনার জনপ্রিয়তা দেখে আপনাকে বলে বন্যা আপনি আমাদের দলে যোগদান করুন, যোগদান করবেন না? নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বন্যা টুডু। আমি আগের দিনও বলেছিলাম সেন্সেশন, এবং ওনার শেষ যে ইন্টারভিউটি আমার চ্যানেলে দেখা গিয়েছে 1.5 লক্ষের বেশি মানুষ দেখেছেন এবং প্রায় 1 মিলিয়নের বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে গিয়েছে। বন্যাদি একদম লাল টুকটুকে শাড়ি পরে, লাল টিপ পরে আপনি আজকে একদম রেডি, ব্রিগেডের মঞ্চে উঠছেন প্রথমবারের জন্য। একটু ভয় লাগছে, একটু নার্ভাস নাকি ঠিক আছে? দেখো, ব্রিগেডে উঠতে গেলে, মঞ্চে উঠতে গেলে ভয় আমার লাগে না। যে লড়াইটা নেমেছি সেটা কোমর বেঁধেই নেমেছি, দেখার জন্য নেমেছে। মানুষ যে এত ভিড় হচ্ছে এটা ভয় খেলে হবে? এইটাই আমাদের খেটে খাওয়া মানুষের। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন ভিডিও ভাইরাল। আপনি নিজেই দেয়াল লিখছেন, নিজের নাম লিখছেন সেখানে, এবং গ্রামের লোকজন সব আছে। এই নিজের দেয়ালে নিজের নাম লেখার অভিজ্ঞতাটা ঠিক কেমন বক্তা হিসেবে? কারণ হচ্ছে যে দেয়ালগুলো লিখছে আদিবাসী পাড়ায় খেটে খাওয়া মানুষ, কি হচ্ছে তাদেরকে লেখানোর সময় বোঝানো হচ্ছে, কে বক্তব্য রাখবে সেটা বোঝানো হচ্ছে। যে তোমাদের কথা তোলার জন্য একটা আদিবাসী মহিলা উঠছে, তার জন্য নিজের নামটা নিজে লিখছে না, পাশে একজন কমরেড লিখছে, তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আঙ্গুলে, দেখো সে যে লিখছে তার নামটা আছে। সবাই তো পড়তে পারে না, ওই জন্যই বলা হচ্ছে, আঙ্গুলটা এইভাবে দেখানো হচ্ছে, দেখো যারা বক্তব্য বলবে তার জায়গায় আমি আছি, ওই জন্য আঙ্গুলটা এইভাবে গেছে। মনেদি পরিবারের মানুষজন কি বলছেন, তাদের বক্তব্য কি? আপনি এত বড় মঞ্চে বক্তা, এত শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আপনি বলবেন, পরিবারের মানুষজন কি বলছেন? পরিবারের মানুষরা বলছে ভালো, এটা তোর মায়ের একটা সৌভাগ্য, লাল ঝান্ডা নিয়ে লড়াই করে। ওকে কোনোদিন আমরা সংসারে পাইনি, সব সময় ও লাল ঝান্ডার পেছনেই দৌড়েছে, এখন ওকে খুঁজে পাওয়া যাবে না। ও যেমন আছে তেমন থাক, ও লড়াই করছে, খেটে খাওয়া মানুষের লড়াই করছে, থাক। আচ্ছা বন্যাদি, আপনারা যে বলছেন খেটে খাওয়া মানুষের লড়াই, আমি একটা জিনিস জানতে চাইবো, খেটে খাওয়া মানুষের জন্য ঠিক কি লড়াই, ঠিক মূল আপনাদের এজেন্ডাটা কি নিয়ে লড়াইটা করছেন সরকারের বিরুদ্ধে? দেখো, প্রথম লড়াই হচ্ছে 100 দিনের কাজটাকে 200 দিন। যেহেতু মানুষ কাজ পায় না, আমাদের খেটে খাওয়া মানুষরা কাজ পায় না, কারণ হচ্ছে 100 দিনের কাজটাকে 200 দিন, 600 টাকা মজুরি। 600 টাকা মজুরি। আর যে দিদি ঘোষণা করেছে আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, সেই লক্ষ্মী ভাণ্ডারটা পেনশনের মাধ্যমে 5000 টাকা চালু করতে হবে। আর কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারটার নামটা বদলাতে হবে, কারণ হচ্ছে লক্ষ্মীরা নিরাপত্তা নেই, লক্ষ্মীরা ধর্ষিতা হচ্ছে, এই নামটা আমরা আনতে চাই না। কারণ হচ্ছে পেনশনের মাধ্যমে 5000 টাকা মানুষ মহিলাদেরকে দিতে হবে। লক্ষ্মীরা নিরাপদ নেই, এই কথা আপনি কেন বলছেন? কেন বলছি, দেখছি আমাদের রাজ্যে একটা মহিলা যে ধর্ষণ হয়ে যাচ্ছে, ধর্ষিতা হয়ে যাচ্ছে। আমরা আরজি কলের ঘটনাটা দেখলাম, জেলা জুড়ে ঘটনাটা দেখলাম, দেখে 6 বছরের থেকে 60 বছরের বৃদ্ধাকে ওকে ছাড়া হয় না। তার জন্য এটা বলা, লক্ষ্মী যে সম্মান নেই, লক্ষ্মী ভাণ্ডার দেখে আপনি পয়সা দিতে পারেন না, লক্ষ্মীর জায়গায় লক্ষ্মী রাখতে হবে, এইটা আমাদের কথা। আর মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে আপনি তো একদম মিশে থাকেন, একদম হেসেলের খবর রাখেন, গ্রামের মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, 2011 সালে তৃণমূল আর বিজেপি গ্রামে খেটে খাওয়া মানুষকে চমকেছে, ধমকেছে, 100 দিনের টাকাটাও লুটে নিয়েছে। কারণ হচ্ছে কেস দিয়েছে, মানুষ বুঝে গেছে চোরকে তাড়াতে গেলে আমাদের আবার লাল ঝান্ডা দরকার, বামদেরকে আনতে হবে। তাই আমাদেরকে বলছে আপনারা আসুন, চাটাই বসুন, আপনাদের কাছ থেকে আমরা যা শুনবো সেই আগামী দিনে আমরা লড়াই করবো। বন্যাদি, চোর কেন বলছেন? চোর করবো না, এত চুরি করেছে, চোরকে চোর বলবে না তো ডাকাত বলবে না কি? ওরা চুরি করে যাচ্ছে, চুরি করে যাচ্ছে। এই যে 100 দিনে কাজে চুরি করলো, আর সব নেতা মন্ত্রীরা সব জেলখানায় পড়ে আছে। চোর বলতে বালি চোর, সিমেন্ট চোর, গরু চোর, ভাইপোর বৌমা সোনা চোর, এরা কোটি কোটি টাকা চুরি করেছে। লাস্টে 26,000 নিয়োগের টাকা দুর্নীতিতে 26,000 চাকরি চলে গেল। এটা চোরকে চোর বলবে না তো সাধু
বলবে, চোরকে চোরই বলতে হবে। চোরকে তাড়াতে গেলে এই 26-এ আমাদের এই 20 তারিখে যে ব্রিগেড হচ্ছে, ব্রিগেডের মঞ্চ থেকে আমাদের বার্তাটা যাবে, কারণ হচ্ছে 26-এ নির্বাচনের জন্য আমরাও আগের দিন তৈরি। সবাই তো বলে আপনারা একের পর এক ব্রিগেড ভরিয়ে দেন, কিন্তু ভোট পান না। এবারে কি ভোট পাবেন বলে মনে হয় নাকি আবার শূন্য? না, শূন্য তো হবে না। দেখুন, আমরা যেখানেই জমাত করি সব আমাদের লাল মাথা, লাল ঝান্ডা, কালো মাথা দেখা যায়। ভোটের সময় চুরি করে। ভোটের রাজনীতি আর জমায়েতের রাজনীতি আলাদা। কারণ হচ্ছে ওরা ভোটের সময় পঞ্চায়েতের নির্বাচন যখন হলো, ভোট বাক্স দিয়ে পাওয়া যাচ্ছে না, জলে ফেলে দিচ্ছে, আর ব্ল্যাক পেপারগুলো সে ছাগলের মতন মুড়ে খাচ্ছে। আর আমাদের লোকসভা বিজেপির যে ভোটগুলো করছে, আর তৃণমূল যে লোকসভা বিজেপিতে ভোট দিচ্ছে, কারণ হচ্ছে এরা মৃত ব্যক্তিরও ভোট দিয়ে দিচ্ছে। যেখানে 900 ভোটার হচ্ছে সেখানে 1400 ভোটার করছে, যেখানে 1200 ভোটার সেখানে 1500 ভোটার করছে। ওরা ভয়ে খাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে এরা ভোটটা নিচ্ছে। সুস্থভাবে যদি ভোটটা করা হয়, আগামী দিনে 26-এ আমরা জয় করব। জিতবেন? 26-এ জিতবেন? আরে জিততে তো হবে, না জিতলে এই যে মানুষ এসছে কেন? তারা লড়াই করার জন্য কোমর বেঁধে এসেছে। আমরা এই দুঃখ আর সহ্য করতে পারছি না। আমার যুব সমাজরা, বেকার ছেলেরা, খেটে খাওয়া মানুষ আর সবাই এসেছে ব্রিগেডে বার্তা শোনার জন্য। আগামী দিনে তারা কোমরে লড়াই করবার জন্য তারা ব্রিগেডে এসেছে। এটা চ্যানেল যারা শুনবে, তারা আগামী দিনে যে যারা আসেনি এই কথাটা শুনে আপনারা কোমর বেঁধে লড়াই করবো। বেশ, আমার একদম শেষ প্রশ্ন বন্যা দিয়ে, আপনি উঠবেন মঞ্চে, আমি তার আগে আপনার সঙ্গে কথা বলছি। আপনার একদম শেষ প্রশ্ন, আপনি রেজ্জাক মোল্লার নাম শুনেছেন, আপনাদের পার্টির বড় নেতা। তিনি এর আগে সিপিআইএম ছেড়ে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগদান করেছেন। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। তৃণমূল যদি আপনার জনপ্রিয়তা দেখে আপনাকে বলে, বন্যা আপনি আমাদের দলে যোগদান করুন, যোগদান করবেন না? শুনুন, এর আগেও আমাকে মালদা থেকে বিজেপি থেকে কিনতে এসেছিল 1 অ্যাটার্জি টাকা থেকে। তৃণমূল থেকেও বলেছিল আপনি গত বিধানসভাতে আমাকে সিট দেবে বলে, কিন্তু বন্যা টুটু কেন, আমাদের যারা লাল ঝান্ডা বয়ে তারা বিক্রি হয় না। লাল ঝান্ডা কোনোদিন বিক্রি হয় না। যারা বিক্রি হয় তৃণমূল থেকে বিজেপিতে যায়, আর বিজেপি থেকে তৃণমূলে আসে, ওনাদেরই ভালো। আর আমাদের যারা ঝান্ডা নিয়ে বয়ে তারা বিক্রি হতে চায় না, বিক্রিও হবে না। আমরা দেখলাম এতক্ষণ বন্যা টুডু তার সাক্ষাৎকার করলাম, এবং বন্যা টুডুকে কেন্দ্র করে যে উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন, একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখাচ্ছি। বন্যা টুডুকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, এবং গ্রাউন্ড জিরো থেকে এরকম আরো এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। ব্রিগেডের অন্যতম বক্তা, সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেত্রী, ব্রিগেড শেষে ব্রিগেড ময়দান সাফ সাফাই করছেন, খেটে খাওয়ার মানুষের নেত্রী। দেখুন, ব্রিগেড সমাবেশ শেষে বক্তব্য শেষ হয়েছে, ক্লান্ত শরীর নিয়েও বাড়ি যাওয়ার আগে কিছুক্ষণ ব্রিগেড ময়দান সাফ করছেন। এটাই বামপন্থা। স্বেচ্ছাসেবক ক্যাম্পে এসে যোগাযোগ করুন। কমরেড মনোতোষ চন্দননগর থেকে এসেছেন। আপনার কমরেড স্বেচ্ছাসেবক ক্যাম্পে অপেক্ষা করছেন। আপনি অনুগ্রহ করে আমাদের স্বেচ্ছাসেবক ক্যাম্পে এসে যোগাযোগ করুন।